বর্ষাকে শ্লীলতাহানি করায় ইন্দ্রনীলকে পুলিশের হাতে তুলে দিল সৃজন আর পর্ণা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতে দেখা যাবে বর্ষা ইন্দ্রনীল বাবুর ওখানে বসে আছে। তখনই ইন্দ্রনীল বাবু আসে। আসার পরেই বর্ষা বলতে থাকে, আচ্ছা স্যার, আমাকে কিরকম গান গাইতে হবে? তখন ইন্দ্রবাবু বলতে থাকে, রোমান্টিক গান। তখন একটা গান চালিয়ে ইন্দ্রনীল বাবু বর্ষার কাছাকাছি আসার চেষ্টা করে। বর্ষার হাত ধরতে চাইলে বর্ষার সাথে সাথে হাতটা সরিয়ে ফেলে আর মনে মনে বলতে থাকে, এটা কেমন ব্যবহার ইন্দ্রনীল বাবুর? উনি এমন কেন করছে? ওইদিকে দেখা যাবে পর্ণা আর সৃজন বাড়ি থেকে বের হবে। তখনই সৃজন পর্ণাকে বলতে থাকে, আপনাকে আপনার অফিসে নামিয়ে দিয়ে আমি শাড়ির কথার জন্য একটা ডিলে যাব। তখন পর্ণা বলে, সেটা আগে বলবেন তো, তাহলে তো আমি একা একা অফিস চলে যেতে পারতাম। তখন সৃজন বলে, জি না, আমি আপনাকে নামিয়ে দিয়ে তারপরেই যাব, বুঝতে পেরেছেন? তখনই ঠাম্মি একটা পুজোর থালা নিয়ে বসে আছে। তখন পর্ণা সৃজনকে বলতে থাকে, দাদু ভাই আর দিদি ভাই, তোরা প্রদীপের একটু তাপ নিয়ে নে, আমি পুজো দিয়েছি। তখন পর্ণা বলে, আচ্ছা ঠিক আছে ঠাম্মি। এই বলে সৃজন আর পর্ণা একসাথে তাপ নিতেই গেলে হঠাৎ করে প্রদীপটা নিভে যায়। যা দেখে ঠাম্মি পুরো অবাক হয়ে যায় আর বলতে থাকে, এ কি দিদি ভাই, এত বড় অশুভ কাণ্ড কেন হলো? এটা তো খুবই অশুভ। তখন পর্ণা বলতে থাকে, সেটাই তো ঠাম্মি, এভাবে প্রদীপটা নিভে গেল, আমি তো কিছু বুঝতে পারছি না। তখন ঠাম্মি বলে, মেয়েটা আজকে প্রথম দিন একটা শুভ কাজে গেল, আর এমন সময়ই প্রদীপটা নিভে গেল। আমার তো ভালো লাগছে না বর্ষার জন্য। বর্ষার আবার কোনো বিপদ হলো না তো? তখন সৃজন বলতে থাকে, কি যে বলো না ঠাম্মি, এত বড় একটা সেলিব্রিটি লোক, সে কিনা আমার বোনকে গান গাওয়ার জন্য একটা চান্স দিচ্ছে, সেটা অশুভ হবে কেন? তুমি কেন এইসব চিন্তা করছো ঠাম্মি? তখন ঠাম্মি বলতে থাকে, না রে, আমার মনটা বড্ড কু ডাকছে। তখন পর্ণা বলে, আচ্ছা ঠাম্মি, আমি বরং ফোন করে দিচ্ছি বর্ষাকে, তাহলে তো তুমি নিশ্চিন্ত হবে, তাই না? তখন পর্ণা বর্ষাকে ফোন করতে থাকে। আর ওইদিকে তখনই বর্ষার ফোনটা বেজে উঠলেই বর্ষা ফোনটা রিসিভ করতে যাবে, ঠিক তখনই ইন্দ্রনীল বর্ষার ফোনটা নিয়ে নেয় আর বলতে থাকে, বাড়ি থেকে ফোন আসছে। তখন বর্ষা বলতে থাকে, এ কি ইন্দ্রনীল বাবু, আপনি এরকম করছেন কেন? প্লিজ আমার ফোনটা দিন, বাড়ি থেকে ফোন করেছি, একটু ফোনটা রিসিভ করে নেই। তখন ইন্দ্রনীল বলতে থাকে, দেখো, এখানে ফোন নিয়ে আসা বারণ, তারপরে তুমি ফোন নিয়ে চলে এসেছো, ফোনটা ধরা যাবে না, বুঝেছো? তখন বর্ষা অবাক হয়ে তাকিয়ে থাকে। ওইদিকে পর্ণা ফোন দিলে বর্ষা না ধরলেই পর্ণা বলতে থাকে, এ কি, বর্ষা তো ফোনটা রিসিভ করলো না। তখন সৃজন বলতে থাকে, আহ পর্ণা, হয়তোবা রেকর্ডিং করছে বা অন্য কোনো কাজ করছে, সেজন্য হয়তোবা ফোনটা রিসিভ করতে পারছে না। তোমরা এত চিন্তা কেন করছো সেটা বুঝতে পারছি না। তখন ঠাম্মি বলে, না না দাদু ভাই, এ কথা বলিস না, আমার মনটা বড্ড কু ডাকছে। আবার কোনো কিছু হলো না তো আমার নাতনিটার সাথে? আমার ভালো লাগছে না। পর্ণা, তুমি বরং এখনই আবার ফোন করো। তখন পর্ণা বলতে থাকে, আচ্ছা ঠাম্মি, তুমি একদম চিন্তা করো না, আমি আবার ফোন করছি। এই বলে পর্ণা আবার ফোন করতে থাকে। কিন্তু ইন্দ্রনীল বলতে থাকে, আবার ফোন করছে। তখন বর্ষা বলে, আচ্ছা আমি একটু ফোনটা রিসিভ করি। তখন ইন্দ্রনীল বলে, না, ফোনটা এখন রিসিভ করা যাবে না, আমি সাইলেন্ট করে রেখে দিলাম, ঠিক আছে? এই বলে ইন্দ্রনীল ফোনটা সাইলেন্ট করে রেখে দেয়। ওইদিকে পর্ণা ফোনটা না ধরলে বলতে থাকে, না ঠাম্মি, ফোনটা তো বেজেই যাচ্ছে, ফোন তো ধরছে না। তখন ঠাম্মি বলে, দাদু ভাই, তুই এখনই বর্ষার ওখানে চলে যা, তুই গিয়ে দেখ তো দিদি ভাইয়ের কি হলো। তখন সৃজন বলে, কি যে বলো না ঠাম্মি, ওখানে এখন যাও কি ঠিক হবে বলো? ওখানে তো রেকর্ডিং হচ্ছে, হয়তোবা ও ব্যস্ত সেজন্য ফোনটা রিসিভ করতে পারছে না। তখন পর্ণা বলে, আচ্ছা ঠিক আছে ঠাম্মি, তুমি একদম চিন্তা করো না, আমি যাওয়ার সময় বরং বর্ষার নামে পুজো দিয়ে যাব, তাহলে দেখবে বর্ষা ঠিকঠাক মতো বাড়ি চলে আসবে, কিচ্ছু হবে না। তখন ঠাম্মি বলে, আচ্ছা ঠিক আছে দিদি ভাই। এই বলে সৃজন আর পর্ণা বাড়ি থেকে বেরিয়ে চলে যায়। ওইদিকে দেখা যাবে বর্ষা বর্ষা বলতে থাকে, আচ্ছা আপনি এরকম কেন করছেন ইন্দ্রনীল বাবু? তখন ইন্দ্রনীল বলতে থাকে, শোনো, তোমাকে এমন একটা পর্যায়ে এনেছি, তুমি বুঝতে পারছো যে তোমার এই অবস্থা, আর তোমাদের বাড়ির এই অবস্থা, কিন্তু তোমাকেই কেন আমি পছন্দ করেছি গান গাওয়ার জন্য? তখন বর্ষা বলে, কেন? তখন ইন্দ্রনীল বলতে থাকে, দেখো, তোমার চলন বলন, তোমার চেহারা, তোমার ফিগার সবকিছু আমার ভালো লেগেছে, তাই আমি তোমাকে এখানে এনেছি। তুমি আমার কথা শোনো, তাহলে তুমি তোমার স্বপ্নে পৌঁছে যাবে, তুমি যা যা জীবনে কল্পনাও করনি সবকিছু পেয়ে যাবে। তখন বর্ষা বলে, ছি ছি, আপনি এগুলো কি করছেন? আমাকে যেতে দিন, প্লিজ আমাকে যেতে দিন। তখন ইন্দ্রনীল বলতে থাকে, না, তুমি কোথায় যাবে? দেখো, তুমি বাহিরে যাওয়ার চেষ্টাও করো না, কারণ আমার হাত ধরেই কিন্তু তোমাকে উপরে উঠতে হবে। তুমি একবার ভেবে দেখো, তুমি কত বড় একটা সেলিব্রিটি হতে পারবে, নিজের স্বপ্নগুলো সব পূরণ করতে পারবে। তখন বর্ষা বলে, না, আমি এগুলো কিছুই চাই না, আমাকে প্লিজ আপনি যেতে দিন।
তখন ইন্দ্রনীল বলতে থাকে, দেখো, এই 4 দেয়ালের মাঝখানে যা কিছু হবে কেউ জানতে পারবে না। আমি শুধু তোমাকে চাই। প্লিজ আর কোনো কিছু বলো না। তখন বর্ষা বলে, দেখুন, আমি বাহিরে গিয়ে কাউকে কিচ্ছু বলবো না। আমাকে যেতে দিন। তখন ইন্দ্রনীল বলে, কারো কাছে কিছু বললেও কেউ বিশ্বাস করবে না। কারণ আমার মতো একটা সেলিব্রিটি তোমাকে তোমাকে পছন্দ করতে পারে, এটা কেউ কখনো বিশ্বাস করবে না। বুঝতে পেরেছো? এই বলে বর্ষাকে খাটের ওখানে নিয়ে গেলেই বর্ষা সাথে সাথে তাকে রেখে চলে যায়। ওইদিকে দেখা যাবে পর্ণা বাড়ি ফিরে আসলেই বলতে থাকে, এ কি, সবাই কোথায়? আর তখন সৃজন বলতে থাকে, বর্ষা, বর্ষা কোথায়? বর্ষার জন্য গরম গরম পান্তুয়া নিয়ে এসেছি। তখন দেখা যাবে পিকলু, সৃজনের বাবা, ঠাম্মি সবাই চুপ করে বসে আছে। তখন সৃজন বলতে থাকে, এ কি, তোমরা এরকম ভাবে মুখ ভার করে বসে আছো কেন? বর্ষা কোথায়? বর্ষা? তখন ঠাম্মি বলতে থাকে, আসলে মেয়েটা আসার পর থেকে একটু কিছুও খায়নি, শুধু দরজা বন্ধ করে বসে আছে। তখন পর্ণা বলে, কেন ঠাম্মি, এরকম করে বসে আছে কেন? আচ্ছা পিকলু, তুই কিছু জিজ্ঞাসা করিসনি? তখন পিকলু বলে, আমি কতবার জিজ্ঞাসা করেছি, ও কারো কোনো কথার উত্তর দেয়নি, দরজা বন্ধ করে একা বসে আছে। আর জিনিয়াকেও তো কতবার ফোন করলাম, জিনিয়া ফোনটা রিসিভই করলো না। তখন পর্ণা বলে, কি হতে পারে, নিশ্চয়ই ওকে গান গাওয়ার চান্স দেয়নি, সেজন্য হয়তো বা মন খারাপ হয়েছে। আচ্ছা, বরং আমি গিয়ে দেখছি। এই বলে পর্ণা উপরে গেলে দেখতে পায় বর্ষা বসে বসে কাঁদছে। তখন পর্ণা গিয়ে বলে, বর্ষা, কি হয়েছে? তুমি এরকম কাঁদছো কেন? দূর বোকা মেয়ে, গান গাওয়ার চান্স পাওনি বলে এরকম করে কাঁদতে হয়? কি যে বলো না, জীবনে কত রকম কত চান্স আসতে পারে। তখনই বর্ষা কাঁদতে কাঁদতে পর্ণাকে জড়িয়ে ধরে আর বলতে থাকে, না দিদি ভাই, ওই ইন্দ্রনীল বাবু। তখনই পর্ণা বলতে থাকে, কেন, কি হয়েছে? কি হয়েছে বর্ষা? তখন বর্ষা বলতে থাকে, ইন্দ্রনীল বাবু আমাকে গান গাওয়ার জন্য ওখানে যেতে বলেনি। তখন পর্ণা বলে, তাহলে কিসের জন্য যেতে বলেছিল? তখন বর্ষা সবটা খুলে বলে। খুলে বললে পর্ণা বলতে থাকে, কি বলছো তুমি? একটা ভালো মানুষের মুখোশ পরে এত বড় খারাপ মানুষ উনি? তখন বর্ষা বলে, হ্যাঁ দিদি, দিদি, পর্ণা দিদি, ও অনেক খারাপ, অনেক খারাপ আমার উপর। তখনই এসে কৃষ্ণা সবটা শুনে ফেলে আর বলতে থাকে, কি হয়েছে, কি হয়েছে আমার মেয়ের? তখন কৃষ্ণার কান্না দেখে পর্ণা বলতে থাকে, কাকিমণি, আপনি, কাকিমা, এরকম করবেন না, এরকম করবেন না। তখন পর্ণাকে সরিয়ে বর্ষাকে ধরে বলতে থাকে, বর্ষা, এ কি সর্বনাশ হলো তোর? এর কি সর্বনাশ হলো? আমি সমাজে মুখ দেখাবো কি করে? এটা তোর কি হলো? তখন পর্ণা বলতে থাকে, কাকিমা, মাথাটা একটু ঠান্ডা করুন। তখন কৃষ্ণা বলতে থাকে, একদম চুপ। তোমার জন্য এই সবকিছু হয়েছে। আমার মেয়েটার জীবনটা আজকে শেষ হয়ে গেছে তোমার জন্য। আমি বারবার বারণ করেছিলাম, মায়ের মন তো কু ডেকেছিল। আমি বারণ করেছিলাম, আমার মেয়েটাও যেতে চায়নি। তোমরা ইচ্ছে করে আমার মেয়েটাকে পাঠিয়েছিলে। চলো, এর দায় তোমার নিতে হবে। এই বলে কৃষ্ণা পর্ণাকে নিয়ে নিচে চলে যায়। তখন সবার সামনে পর্ণার কথা বলতে থাকে যে, পর্ণার জন্য আজকে আমার মেয়েটার এই অবস্থা। ওই ইন্দ্রনীল বাবু আমার মেয়েটার সর্বনাশ করে দিয়েছে, সর্বনাশ। তখন যা শুনে সবাই পুরো চমকে যায়। ওইদিকে পিকলু বারবার করে জিনিয়াকে ফোন করতে থাকে, কিন্তু জিনিয়া মনে মনে বলতে থাকে, আমি জানি পিকলু, তুই আমাকে কেন ফোন করছিস, কিন্তু কিছুতেই যে আমি ফোনটা রিসিভ করতে পারবো না, আমি কিচ্ছু করতে পারিনি, কিচ্ছু করতে পারিনি আমি। এই বলে জিনিয়া কান্নায় ভেঙে পড়ে। আর এইদিকে পিকলু মনে মনে বলতে থাকে, তুই সব জানিস জিনিয়া, আমি জানি, তোকে আমি কোনোদিনও ক্ষমা করবো না। তারপরে দেখা যাবে বর্ষা নিজের মনকে শক্ত করে সবার সামনে এসে বলতে থাকে, আমি ওই ইন্দ্রনীল বাবুকে পুলিশের হাতে ধরিয়ে দেব, আমি তাকে কেস করব। তখন দেখা যাবে সৃজন আর পর্ণা পুলিশ নিয়ে ইন্দ্রনীল বাবু